টেলিভিশন হোক শিক্ষক। আপনারা কখনো শুনেছেন টেলিভিশন শিক্ষক হতে পারে? হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমাকে শুনছেন এবং দেখছেন তাদের জন্য বলি, টেলিভিশন শিক্ষক হতে পারে। আমাদের এই কমিউনিটির মান উন্নয়ন এবং শিক্ষার উন্নয়নের জন্য বাংলাদেশের প্রথম কমিউনিটি টিভি চ্যানেল কমিউনিটি টিভি আপনাদের জন্য সে ধরনের একটি সুযোগ নিয়ে এসেছে। আমরা যারা শিক্ষকতা করছি আমরা জানি এটি শ্রেণীকক্ষে একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর সামনে আমরা কথা বলি, কিন্তু কমিউনিটি টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীর লক্ষ লক্ষ শিক্ষার্থীর কাছে আমাদের বার্তা পৌঁছে যেতে পারে। সেই সুযোগটাই কমিউনিটি টিভি কমিউনিটির জীবন মান এবং শিক্ষার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তাহলে আজকে আমরা কমিউনিটির জন্য কি বলতে পারি? আজকে বন্ধুরা আমরা যে কথাটি বলতে চাই সেটা হলো, প্রযুক্তির মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে যেতে চাই, আপনাদের কাছে কিছু বার্তা পৌঁছে দিতে চাই। সেই বার্তাগুলো কি হতে পারে? সে বার্তা হতে পারে আমাদের দৈনন্দিন জীবনের আচার আচরণ, সদাচরণ, ভদ্রতা, নম্রতা। স্বাভাবিকভাবে আমরা প্রতিদিন যে কথাগুলো বলে থাকি সেগুলোই আসলে। আমরা মানুষ প্রতিদিন ঘর থেকে বেরিয়ে কত কত মানুষের সহযোগিতা নিয়ে আমরা পথ চলি, কথা বলি। আমাদের প্রথম যে আচরণটি হওয়া দরকার সেটা হলো সালাম প্রদান করা, নমস্কার দেওয়া, আদাব বলা। যে যে ধর্ম অনুযায়ী তিনি তার শ্রদ্ধাটাকে অপরের কাছে উপস্থাপন করেন সেই কথাই বলছি। ঘর থেকে বেরিয়ে আমরা যখন বেরিয়ে যাই তখন নিচে আমাদের দারোয়ান থাকেন, বাসার দারোয়ান, তাকে সালাম দিয়ে আমরা আমাদের কাজে বেরিয়ে যেতে পারি। আমাদের অপেক্ষা করার প্রয়োজন নেই যে দারোয়ান আমাদেরকে সালাম দেবেন। তিনি আমাদের সালাম দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি আমার পক্ষ থেকে তাকে সালামটা প্রদান করতে পারি। এখন ধরুন আমাদের একটি বাহন প্রয়োজন আছে, আমরা একটা ট্যাক্সি ভাড়া করব অথবা একটা রিক্সা ভাড়া করব। আমরা যেই বাহনেই আমরা নিই না কেন, সেই বাহনের যিনি চালক আছেন তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করতে পারি, আসসালামু আলাইকুম ভাই, আপনি কি যাবেন? আমি ওই সুদূর যাব। সেই রিক্সা চালক অথবা ট্যাক্সি চালক সহাস্যে শ্রদ্ধার সাথে আপনার সাথে বাক্য বিনিময় করবেন। এতে আপনার যেমন ভালো লাগবে তারও ভালো লাগবে। আবার বাড়তি একটা সুবিধাও আছে। সেই সুবিধা হলো, আপনার কাছ থেকে যেই পরিমাণ ভাড়া দাবি করার কথা তিনি ভাবছিলেন সেই পরিমাণ ভাড়া হয়তো উনি নাও চাইতে পারেন। একটি সালামের কারণে ভাড়াটা হয়ে যেতে পারে একটু কম। আর আপনি যখন আমাদের প্রতিদিনের জীবনে কিন্তু আমাদের অনেক কিছু কেনাকাটা করতে হয়, আমাদেরকে দোকানে যেতে হয়, আমাদেরকে রেস্টুরেন্টে যেতে হয়, আমাদের ওষুধের দোকানে যেতে হয়, হসপিটালে যেতে হয়, সমস্ত জায়গায় আমাদের যেতে হয়। যেমন ধরেন আপনি চাল কিনবেন, ডাল কিনবেন, বই খাতা পেন্সিল কিনবেন, ওষুধ কিনবেন, যা কিছুই কিনেন না কেন, আপনি যদি দোকানদারকে একটু সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ভাই, আমাকে 2 কেজি চাল দিন, 1 কেজি চিনি দিন, 2 কেজি লবণ দিন, 2 কেজি পেঁয়াজ দিন, যিনি দোকানদার আছেন তিনি অসম্ভব খুশি হয়ে আপনার জন্য যেই আইটেমগুলোর কথা বলেছেন সেগুলো সুন্দর করে প্যাকেট করে দিবে এবং সেগুলো আপনি নিয়ে আসতে পারবেন। এতে করে কি হলো, আমরা আমাদের ধর্ম অনুযায়ী বলি, যিনি আগে সালাম দেন তিনি অনেক বেশি সওয়াব পান, আবার যিনি সালাম নেন তিনিও সওয়াব পান। তাহলে আপনি সওয়াবটা একটু বেশিই নেন না কেন? এই সুযোগটা কেন আমরা হাতছাড়া করব? অবশ্যই না। তাহলে আমরা কি করব? আমাদের যারা গুরুজন আছেন, যারা আমাদের সেবা করছেন, তাদের সকলকেই কিন্তু আমরা সালাম দেব। আমরা কখনো কখনো দেখি আমাদের দেশে যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছেন তাদেরকে আমরা অনেক সময় ডিসঅনার করি। তাদেরকে দেখলে মনে হয় যেন তারা একটু অন্য জগতের মানুষ, তারা সবসময় আমাদেরকে ধরার বা আমাদের সাথে খারাপ আচরণ করার, আমাদের মারার একটা চিন্তা নিয়ে সবসময় থাকেন। আসলে তা কিন্তু নয়। যিনি এই আইনশৃঙ্খলা বাহিনীর কাজের সাথে সম্পৃক্ত আছেন, তিনি পুলিশ বাহিনী হোক, সেটা সেনাবাহিনী হোক, সেটা নৌবাহিনী হোক, যে বাহিনীর হোক না কেন, বা বিজিবির হোক, তারা কিন্তু আমাদের সেবায় নিয়োজিত।
তারা কিন্তু আমাদের বাবা হতে পারেন, আমাদের ভাই হতে পারেন, প্রতিবেশী সজ্জন হতে পারেন। তাদের সাথে কিন্তু আমরা ভালো ব্যবহার করব। ওই পোশাকটা হলো তার চাকরির জন্য, তার শৃঙ্খলার জন্য তাকে পরিচয় করিয়ে দেয় একটা পোশাক, যে তিনি পুলিশ বাহিনীতে আছেন বা সেনাবাহিনীতে আছেন। এর বেশি কিছু না। আমরা তাদেরকে দেখলে শ্রদ্ধা জানাবো, তাদের সাথে সুন্দর কথা বলবো। আপনাদের সবসময় মনে রাখতে হবে, সেই মানুষগুলো কিন্তু আমাদের সেবার জন্যই নিয়োজিত আছে সবসময়। আমরা যখনই তাদেরকে চাইবো তখনই তাদেরকে পাবো, এই চিন্তাটা আমাদের মাথায় রাখতে হবে। আমি একজন শিক্ষক, সেই জন্যই আপনাদের কাছে যদি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি তাহলে আমার নিজেরও একটু ভালো লাগবে। সেই ভালো লাগা হলো, আমরা যখন আমাদের প্রতিষ্ঠানে যাই, আমরা গেট দিয়ে ঢুকে যাকেই সামনে পাবো, সেটা শিক্ষক হোক, সেটা কর্মচারী হোক, সেটা কর্মকর্তা হোক, অথবা আমাদের সিনিয়র কোনো ভাই বোন হোক, যাকেই দেখি না কেন আমরা সালাম বিনিময়ের মাধ্যমে তার সাথে আমরা কুশল বিনিময় করব। সালাম দিয়ে তার সাথে কুশল বিনিময় করব, তিনি খুশি হবেন। আরেকটা ব্যাপার হলো, আমরা যখন নিচতলা থেকে দোতলায় দিকে উঠি তখন আমরা সিঁড়ির এক পাশ দিয়ে হাঁটবো, সিঁড়ির মধ্যখান দিয়ে হাঁটবো না, উঠবো না। বা নামার সময়ও আমরা কি করব, এক পাশ ধরে নামবো, যাতে করে যিনি উঠবেন বা নামবেন তার উঠা নামার মধ্যে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। আমরা চাই শিক্ষার মাধ্যমে পৃথিবীটাকে নতুন করে একটি নতুন পৃথিবী তৈরি করতে। এ বিশ্বাস আমি রাখি। আমার শিক্ষক এবং শিক্ষার্থীরা যদি ইতিবাচক পরিবর্তন চান, একটি সুন্দর চিন্তা চান, তাহলে অবশ্যই কমিউনিটির জীবনমান যেমন উন্নয়ন হবে, শিক্ষার যেমন উন্নয়ন হবে, এন্টারটেইনমেন্ট অবশ্যই আমাদের এই পৃথিবীটাকে নতুন আলোয় আলোকিত করতে পারবে। আমার যে বিশ্বাসের কথা বলছিলাম, সেই বিশ্বাসটা কি জানেন? সেটা হলো, শিক্ষকরা ইচ্ছা করলেই একটি ইতিবাচক সুন্দর পৃথিবী তৈরি করতে পারবেন। শুধু শিক্ষকদের একটি ইতিবাচক চিন্তা আমি চাই। আপনাদের সকলের জন্য শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজ শেষ করছি এখানেই। ভালো থাকবেন সবাই।